রমজানের বিশেষ ফজিলত অর্জন করার জন্য রমজানের পূর্বেই আমাদেরকে 10টি কাজ করতে হবে। যদি করি তাহলে ইনশাআল্লাহ আমরা রমজানের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারব। 1 নম্বর হলো তাওবা ইস্তিগফার। আমাদের যদি গুনাহ থেকে থাকে, মানুষ বলতেই গুনাহ করে থাকে, সুতরাং যদি আমাদের নামটা গুনাহগারের লিস্টিতে থেকে থাকে তাহলে এই লিস্ট থেকে আমাদের নামটা রমজানের আগেই তুলে ফেলতে হবে। এর জন্য আমাদের কাজ করতে হবে তাওবা এবং ইস্তিগফার। আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। 2 নম্বর হলো পূর্বের রমজানের কোনো কাজা রোজা থাকলে আমরা তা আদায় করে নিব রমজান আসার পূর্বেই। অনেক সময় আমাদের অবহেলার কারণে বা কোনো সমস্যার কারণে আমরা রোজা রাখতে পারিনি, তাহলে ওই রোজাগুলো এবার রমজান আসার পূর্বেই আমরা আদায় করে ফেলবো। অনেক সময় মা বোনদের রোজা কাজা হয়ে যায়, ওই কাজা রোজাগুলোও আমরা রমজানের আগে আদায় করে নিব। 3 নম্বর হলো বিগত রমজানে কি কারণে বেশি আমল করতে পারিনি এটি খুঁটিয়ে বের করতে হবে। এটা কি আমার মোবাইলের কারণে, না বন্ধুর কারণে, না অন্য কোনো কারণে আমি বেশি আমল করতে পারিনি, এই বিষয়টা আমাকে খুঁজে দেখতে হবে। 4 নম্বর হলো রোজা সংক্রান্ত যে সমস্ত মাসলা মাসাইল আছে এগুলো আমরা শিখে নিব, যে কি কারণে রোজা মাকরুহ হয়, কি কারণে রোজার মধ্যে ত্রুটি আসে, কি কারণে আমরা রোজায় সওয়াব কম পাই, এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমরা শিখে নেব। 5 নম্বর হলো বিশেষ বস্তু অর্জন করার জন্য আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রমজান মাস যেহেতু মহান মাস, প্রিয় নবী বলেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে এক মহান মাস আচ্ছাদিত করে নিয়েছে। অর্থাৎ এই মাসের যেহেতু অনেক ফজিলত, তাই আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 6 নম্বর হলো এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তবে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এবং যারা হিংসুক, অন্যকে নিয়ে হিংসা করে, তাদেরকে মাফ করেন না। তো আমাদের মধ্যে যদি এগুলো থেকে থাকে তাহলে আমরা এর থেকে বেঁচে থাকব। 7 নম্বর হলো কোরআন ও হাদিসে যে সমস্ত আমলের কথা বলা হয়েছে যে রমজান মাসে এগুলো করতে হয়, বেশি বেশি করতে হয়, তো আমরা এই সমস্ত আমলগুলো শিখে নিব। 8 নম্বর এই রমজান যেন আমাদের থেকে হেলায় না কেটে যায়। যদি বিগত কোনো রমজান আমাদের অবহেলার কারণে আমরা বেশি আমল করতে পারি না, তাহলে ওগুলো থেকে আমরা এখন থেকেই বিরত থাকব। 9 নম্বর হলো 24 ঘন্টার একটি রুটিন তৈরি করে নেব, যে রমজান মাসের শুরু থেকেই যে আমি দিনের শুরুতে ঘুম থেকে উঠে কি কাজ করব, কোরআন তেলাওয়াত করব, এরপরে আমি অফিসে যাব, অফিসে গিয়ে কাজের মাঝখানে আমি কি আমল করব, সেখান থেকে কখন ফিরব, এই ইত্যাদি কাজের আমরা একটি রুটিন করে নেব। 10 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, যেন রমজানের বারাকা, মাগফিরাত এবং নাজাত আমরা অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।